হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন 2022 প্র্যাকটিস সেট 2। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটি ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করছি, দেখে নাও প্র্যাকটিস সেট 2। বন্ধুরা, আজকে আমাদের প্র্যাকটিস সেট 2 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রথমে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। তো সিনটি নেওয়া হয়েছে, আমি সিনটি তুলে নিয়েছি, সিনের যে অংশটি আছে সেই অংশটি তুলে নিয়েছি। তোমরা এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই সিনটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। এর দাগের কোশ্চেন, বিগ হাফ মুন ইজ অ্যান আইল্যান্ড। বিগ হাফ মুন ইজ অ্যান আইল্যান্ড। বিগ হাফ মুন একটি দ্বীপ। নেক্সট কোশ্চেন বি, দ্য ন্যারেটর ইজ 11 ইয়ার্স ওল্ড। দ্য ন্যারেটর ইজ 11 ইয়ার্স ওল্ড। বর্ণনাকারীর বয়স 11 বছর। নেক্সট কোশ্চেনের দাগটা ভুল হয়ে গেছে, এটা সি হবে। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড। শীতকালে যখন বন্দরটি হিমায়িত হয়, কথকতার পরিবার মূল ভূখণ্ডে চলে যায়। নেক্সট কোশ্চেন এটা ডি এর দাগের কোশ্চেন হবে। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি প্লেড পাইরেট কেভস। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি প্লেড পাইরেটস কেভ, মানে বর্ণনাকারী ও ক্লাউডি খেলেছিল জলদস্যু গুহা। নেক্সট কোশ্চেন ই, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি নেভার কোয়ার্ল্ড। বর্ণনাকারী ও ক্লাউডি কখনো ঝগড়া করেনি। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি নেভার কোয়ার্ল্ড। বর্ণনাকারী ও ক্লাউডি কখনো ঝগড়া করেনি। বন্ধুরা, বি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। কোশ্চেন নাম্বার 1 পড়ছি। অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কামস দে সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আবার পড়ছি, অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কামস। এইটা বইয়ের লাইন, এটা আমাদের কোশ্চেন। এরপরে কমপ্লিট সেন্টেন্স, মানে বইয়েতে এতদূর পর্যন্ত আছে। এরপরে যেটুকু থাকবে স্টপ পর্যন্ত তোমরা দেখে লিখবে। দেওয়া আছে দে সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড, মানে দেখে নাও বসন্ত আসার সাথে সাথে তারা পালিয়ে যায় তাদের নিজস্ব প্রিয় দ্বীপে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন ফ্রম দ্য আইল্যান্ড ফ্রম দ্য মেনল্যান্ড। আবার পড়ছি, ভালো করে শোনো, কোশ্চেনটা দেখে নাও। দ্য ফানি পার্ট ইউজ টু বি, এটা হচ্ছে কোশ্চেনটা। আনসার পড়ছি, দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন ফ্রম দ্য মেনল্যান্ড, মানে দেখো মজার অংশটি হলো মূল ভূখণ্ড থেকে ফিরে আসার সময় এলেই লোকেরা সবসময় তাদের প্রতি দুঃখ প্রকাশ করত। নেক্সট কোশ্চেন 3, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম ইন দ্য আইল্যান্ড। কি বলা আছে কোশ্চেনটা শোনো ভালো করে। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি উড হ্যাভ লাইকড, মানে ন্যারেটর এবং ক্লাউডি কি পছন্দ করতো এটা যে তাদের আইল্যান্ডে খেলার জন্য কোনো যেন খেলার সঙ্গী থাকে। টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম ইন দ্য আইল্যান্ড, মানে ক্লাউডি এবং বর্ণনাকারী পছন্দ করতো দ্বীপে তাদের সাথে খেলা করার জন্য কোনো সঙ্গী যেন থাকে। বন্ধুরা, এরপরে দেখো সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে, 4 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। হু ওয়ার দ্য নিউ মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি। হু ওয়ার দ্য নিউ মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি, বর্ণনাকারীর পরিবারে নতুন সদস্য কারা? তো দেখো লিখেছি আনসারটি। In Lucy Maud Montgomery's Our Runaway Kite, Aunt Esther and her 2 children, Mimi and Dick, were the new members in the narrator's family. তো ভালো করে শোনো, সুন্দর করে লিখবে তোমরা, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে কোশ্চেনগুলো লেখার, তবে কনফিডেন্স আসবে। In Lucy Maud Montgomery's Our Runaway Kite, Aunt Esther and her 2 children, Mimi and Dick, were the new members in the narrator's family. Okay, next question number 2, ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। What used to puzzle the narrator and Claudie? What used to puzzle the narrator and Claudie? কোনটা বর্ণনাকারী ও ক্লাউডিকে হতভম্ব করতো? তো আগে বাংলাটা বলে দিচ্ছি কোনটা।
মানে তাদের মেনল্যান্ডে প্রত্যেকের আত্মীয় স্বজন ছিল, কিন্তু তার বাবার কোনো আত্মীয় স্বজন থাকেনি, শুধু তাদেরকে বাদ দিয়ে। এটাই তাদেরকে সবচেয়ে বেশি হতভম্ব করতো। তো দেখো সেটাই লেখা আছে, ইন লুসি মড মন্টগমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস হোয়েন দে থট দ্যাট ফাদার্স দ্যাট এখানে ফাদার্স হবে না, শুধু ফাদার হবে, ওকে, দ্যাট ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট দেম, ইট ইউজ টু পাজল ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর। শুধুমাত্র এখানে ফলটা আছে ফাদার্স হয়ে গেছে, ফাদার্সটা বাদ যাবে, শুধু ফাদার হবে, নাউনটা হবে, ওকে। ইন লুসি মড মন্টগমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মানে মেনল্যান্ডের প্রত্যেকের কারো না কারো সম্পর্ক, কোনো আত্মীয় স্বজন ছিল। কিন্তু হোয়েন দে থট, কিন্তু তখন যারা ভাবতো, যখন তারা ভাবতো দ্যাট ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট দেম, যে তাদেরকে বাদ দিয়ে তার বাবার আর কোনো আত্মীয় স্বজন নয়, ইট ইউজ টু পাজল ক্লাউডি অ্যান্ড ন্যারেটর, আর সেটাই আমাদের লেখিকাকে এবং ক্লাউডিকে হতভম্ব করতো। বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো কবিতার অংশটুকু আমি তুলে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো শুরু করছি প্রথমে এতে কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 4 = 4। কমপ্লিট সেন্টেন্স আছে 4টি করতে পারছে, 1 নম্বর করে আছে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এ পড়ছি, দ্য এক্সপ্রেশন লিটল প্রিগ রেফার্স টু কুইরেল। লিটল প্রিগ অভিব্যক্তিটি বোঝায় কাঠবিড়ালিকে, লিটল প্রিগ অভিব্যক্তিটা বোঝায় কাঠবিড়ালিকে। কোশ্চেন বি, দ্য কোয়ারল অকার্ড বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। ঝগড়াটি ঘটেছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। দ্য কোয়ারল অকার্ড বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, ঝগড়াটি ঘটেছিল পর্বত ও কাঠবিড়ালির মধ্যে। সি এর কোশ্চেন, দ্য স্কুইরেল ডাজ নট মাইন্ড বিকামিং সো স্মল। দ্য স্কুইরেল ডাজ নট মাইন্ড বিকামিং সো স্মল, কাঠবিড়ালি এত ছোট বলে সে কখনো নিজের প্রতি আপত্তি করে না যে কেন সে ছোট, ওকে, কোনো কিছু মনে করে না। আবার পরে দিচ্ছি, দ্য স্কুইরেল ডাজ নট মাইন্ড বিকামিং সো স্মল, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন ই, দ্য স্কুইরেল অ্যাসার্টস দ্য নিড অফ বোথ বিগ অ্যান্ড স্মল। দ্য স্কুইরেল অ্যাসার্টস দ্য নিড অফ বোথ বিগ অ্যান্ড স্মল, কাঠবিড়ালি বড় ও ছোট উভয়ের প্রয়োজনের প্রতি জোর দেয়। বন্ধুরা দেখো বিয়ে দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস 2 × 2 = 4। ফার্স্ট কোশ্চেন নাম্বার এ পড়ছি, হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার অ্যান্ড হোয়াই। হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার অ্যান্ড হোয়াই, কী একসাথে নেওয়া উচিত এবং কেন। তো দেখো আনসার পড়ছি, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল বোথ বায়োটিক অ্যান্ড অবায়োটিক থিংস মাস্ট বি টেকেন টুগেদার। মানে হোয়াট ইজ টেকেন টুগেদার, প্রশ্নটা হলো, দুটো পার্ট আছে। এবার হোয়াই, অল টাইপস অফ থিংস বোথ বিগ অ্যান্ড স্মল, দ্য লিভিং বিং অ্যান্ড দ্য নন লিভিং বিংস আর নেসেসারি অ্যান্ড আর টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, অ্যাজ অল সর্টস অফ ট্যালেন্টস আর রিকোয়ার্ড ফর লাইফ অন আর্থ। তো ভালো করে শোনো, ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবেল বোথ বায়োটিক অ্যান্ড অবায়োটিক থিংস মাস্ট বি টেকেন টুগেদার। হোয়াই, কেন, অল টাইপস অফ থিংস বোথ বিগ অ্যান্ড স্মল অ্যান্ড লিভিং বিংস অ্যান্ড দ্য নন লিভিং বিংস আর নেসেসারি অ্যান্ড আর টেকেন টুগেদার টু মেক এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, অ্যাজ অল সর্টস অফ ট্যালেন্টস অ্যান্ড আর রিকোয়ার্ড ফর লাইফ অন আর্থ, ওকে। বন্ধুরা নেক্সট কোশ্চেন, বিয়ের দাগের কোশ্চেন, ভালো করে শোনো কোশ্চেনটি, হাউ ডাজ দ্য স্কুইরেল ট্রাই টু এস্টাবলিশ হিমসেলফ। হাউ ডাজ দ্য স্কুইরেল ট্রাই টু এস্টাবলিশ হিমসেলফ, মানে দেখুন কাঠবিড়ালি কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কাঠবিড়ালি কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তো পড়ছি, দ্য পোয়েম টেলস অ্যাবাউট এ টক বিটুইন দ্য প্রাউড মাউন্টেন অ্যান্ড দ্য ইন্টেলিজেন্ট স্কুইরেল। দ্য মাউন্টেন ইজ প্রাউড অফ ইটস colossal size and treats the squirrel as a small prig. However, the squirrel is wise enough to understand the limitation of the mountain. The squirrel nicely points out that all things, the big and the small, the non-living and the living, are required to complete the journey of the global earth every year. Being small, the squirrel does not feel its disgrace. At last, the squirrel tells that it may be unable to bear the load of a forest upon its back, but the mountain big also unable to crack a nut. So therefore there is no place of pride in the witty plan of nature. তো ভালো করে শোনো, পড়ছি তারপর শেষে মানেটা বলে দিচ্ছি। তো কোশ্চেনটি ছিল, হাউ ডাজ দ্য স্কুইরেল ট্রাই টু এস্টাবলিশ হিমসেলফ, কাঠবিড়ালি কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। দ্য পোয়েম টেলস অ্যাবাউট এ টক বিটুইন দ্য প্রাউড মাউন্টেন অ্যান্ড দ্য ইন্টেলিজেন্ট স্কুইরেল। The mountain is proud of its colossal size and treats the squirrel as a little prig.
However, the squirrel is wise enough to understand the limitation of the mountain. The squirrel nicely points out that all things, the big and the small, the non-living and the living, are required to complete the journey of the global earth every year. Being small, the squirrel does not feel its disgrace. At last, the squirrel tells that it may be unable to bear the load of a forest upon its back, but the mountain big also unable to crack a nut. So therefore, there is no place of pride in the witty plan of nature. মানে দেখে নাও, কবিতাটি গর্বিত পর্বত এবং বুদ্ধিমান কাঠবিড়ালির মধ্যে কথোপকথনের কথা বলে। পর্বতটি তার বিশাল আকারের জন্য গর্বিত এবং কাঠবিড়ালিকে একটি ছোট্ট প্রিক হিসাবে বিবেচনা করে। যাই হোক, কাঠবিড়ালি পাহাড়ের সীমাবদ্ধতা বোঝার জন্য যথেষ্ট জ্ঞানী। কাঠবিড়ালি সুন্দরভাবে নির্দেশ করে যে সব কিছু বড় এবং ছোট, নির্জীব এবং সজীব, প্রতিটি বৈশ্বিক পৃথিবীর যাত্রা সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয়। কাঠবিড়ালি ছোট হওয়ায় অপমান বোধ করে না। অবশেষে কাঠবিড়ালি বলে যে এটি তার পিছনে একটি জঙ্গলে বোঝা বহন করতে অক্ষম হতে পারে, কিন্তু বড় পাহাড়টিও একটি বাদাম ভাঙতে পারে না। সুতরাং তাই প্রকৃতির বিচক্ষণ পরিকল্পনায় গর্বের কোনো স্থান নেই। বন্ধুরা, এরপরে আনসিন আছে। তো আনসিনটা বাংলা মানে সহ আমি পড়ছি, তোমরা শোনার চেষ্টা করো। আর আনসিনটি একটি রিপোর্ট। ক্যালকাটা, প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অন ওয়েডনেসডে ডিমান্ডেড এ মিনিমাম ডেন্সিটি অফ 100 মাইক্রনস ফর অল প্লাস্টিক ইন দ্য সিটি। দেখো, কলকাতা ঘটনা। কলকাতা প্লাস্টিক নির্মাতারা বুধবার শহরের সমস্ত প্লাস্টিকের জন্য ন্যূনতম 100 মাইক্রনের ঘনত্বের দাবি করে। Plastic of less than 50 microns density is burned in the city, but few ordinary users would be able to make the distinction between the legal and banned varieties. বলা আছে 50 মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিক শহরে নিষিদ্ধ, কিন্তু খুব কম সাধারণ ব্যবহারকারী বৈধ এবং নিষিদ্ধ জাতের মধ্যে পার্থক্য করতে পারবে। The proposal was placed at a meeting of plastic manufacturers with Mayor and Urban Development Minister Firad Hakim on Wednesday. এখানে বলা আছে, বুধবার মেয়র ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে প্লাস্টিক নির্মাতাদের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। প্লাস্টিক ব্লকস ড্রেনস, প্লাস্টিক ড্রেনগুলিকে রুদ্ধ করে দেয়। সামথিং নিড টু বি ডান বিফোর দ্য মনসুন, বর্ষার আগে কিছু করা দরকার। মেম্বার্স অফ প্লাস্টিক অ্যাসোসিয়েশন সেড দে উড ask the Pollution Control Board to make the limit 100 microns instead of 50 microns. Mayor Firad Hakim said after the meeting at the Calcutta Municipal Corporation CMC headquarters on Wednesday. প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেছিলেন যে তারা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে 50 মাইক্রনের পরিবর্তে 100 মাইক্রন মানে 100 মাইক্রন করতে বলবে। আর এটি বলেছে কলকাতা পৌর কর্পোরেশনের সভাপতি মেয়র বলতে পারো, মেয়র ফিরাদ হাকিম এটা অনুষ্ঠানে বা ওই মিটিংটা শেষে এই বক্তব্য দিয়েছেন। প্লাস্টিক প্যাকেটস গিভেন বাই গ্রোসার্স অর ভেজিটেবল ভেন্ডার্স আর ইউজুয়ালি লেস দ্যান 50 মাইক্রনস থিক অ্যান্ড মেন্ট ফর সিঙ্গেল ইউজ। এখানে বলা আছে মুদি বা সবজি বিক্রেতাদের দেওয়া প্লাস্টিকের প্যাকেটগুলি সাধারণত 50 মাইক্রনে কম পুরু হয় এবং একক ব্যবহারের জন্য বোঝানো হয়। তারপর নেক্সট আছে, হ্যাঁ, প্লাস্টিক ব্যাগস অফ 100 মাইক্রনস থিকনেস আর দ্য ওয়ান্স অ্যাভেলেবল অ্যাট ব্র্যান্ডেড স্টোর্স অ্যান্ড হ্যাভ গ্রেটার রিসাইকেবল ভ্যালু। 100 মাইক্রন পুরুত্বের প্লাস্টিকের ব্যাগগুলি ব্র্যান্ডেড দোকানে পাওয়া যায় এবং এর পুনর্ব্যবহারযোগ্য মানও বেশি। ইট উড বি আ গুড মুভ ইফ দ্য মিনিমাম থিকনেস অফ প্লাস্টিক ইজ মেড 100 মাইক্রনস, বাট দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্ম রুল অ্যাক্রস দ্য কান্ট্রি, said Brojesh Dubey, who teaches a course in plastic waste management at IIT Kharagpur. IIT খড়গপুরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কোর্সের একটি অধ্যাপক ব্রজেশ দুবে তিনি বলেন, প্লাস্টিকের ন্যূনতম বেদ 100 মাইক্রন করা হলে এটি একটি ভালো পদক্ষেপ হবে, কিন্তু সারা দেশে একই নিয়ম মানে অভিন্ন নিয়ম থাকতে হবে। সারা দেশে একটি অভিন্ন নিয়ম থাকতে হবে। দুবে অ্যাডভোকেটেড অ্যান ইমিডিয়েট ব্যান অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক। দুবে স্যার একক ব্যবহারের প্লাস্টিকের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছেন। মুম্বাই অ্যান্ড সিকিম হ্যাভ ব্যান্ড সিঙ্গেল ইউজ প্লাস্টিক। মুম্বাই এবং সিকিম একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করেছে। হোয়াট ইজ ক্যালকাটা ওয়েটিং ফর? কলকাতা কিসের অপেক্ষা করছে? হি আস্কড, তিনি জিজ্ঞাসা করেন।
দ্য আইআইটি খড়গপুর ক্যাম্পাস হ্যাজ বিন ফ্রিড অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, হি সেড, বাট রুড দ্যাট দেয়ার ওয়ার এভরিওয়ার দ্য মোমেন্ট ওয়ান স্টেপ আউটসাইড দ্য ক্যাম্পাস। তো তিনি বলেছেন হ্যাঁ যে আইআইটি খড়গপুর ক্যাম্পাস একক ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্ত করা হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা রি হবে না, এটা ইজ। সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা ইজ হবে, আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইজ নোন টু ক্লগ ড্রেনস অর গেট স্টাক ইন দ্য মাউথ অফ বার্ডস অর অ্যানিমালস অ্যান্ড ক্রিয়েট প্রবলেমস। এখানে বলা আছে একক ব্যবহারে প্লাস্টিকগুলি ড্রেনে আটকাতে পারে এবং পাখি বা প্রাণীর মুখে আটকে সমস্যা সৃষ্টি করতে পারে। এনভায়রনমেন্টালিস্ট পয়েন্ট আউট দ্যাট 100 মাইক্রনস প্লাস্টিক ব্যাগস আর লাইকলি টু রিমেন ইন ইউজ ফর লঙ্গার। আর পরিবেশবিদরা উল্লেখ করেছেন যে 100 মাইক্রন প্লাস্টিকের ব্যাগগুলি আরও বেশি সময় ধরে ব্যবহার করা যেতে পারে। দে আর থিকার অ্যান্ড সুইটেড ফর মাল্টিপল ইউজ। এগুলি ঘন এবং একাধিক ব্যবহারের জন্য উপযুক্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি টেলিগ্রাফ পেপার থেকে নেওয়া হয়েছে, থার্সডে 7 মার্চ। ওকে, তো বন্ধুরা এরপরে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো এরপরে আনসার থেকে কোশ্চেন আছে। এর কোশ্চেন টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, সিটি প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স ডিমান্ডেড 100 মাইক্রনস ডেন্সিটি ফর টোটাল প্লাস্টিক। এখানে বলা আছে, আবার পড়ছি, সিটি প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স ডিমান্ডেড 100 মাইক্রনস ডেন্সিটি ফর, এটা কোশ্চেন আনসার টোটাল প্লাস্টিক। মানে বলা আছে সিটি প্লাস্টিক নির্মাতারা সমস্ত প্লাস্টিক 100 মাইক্রন করার দাবি করেছিল। সিটি প্লাস্টিক নির্মাতারা সমস্ত প্লাস্টিক 100 মাইক্রন করার দাবি করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, a ban on the use of less than 50 microns plastic has been made in the city। তো পড়ছি আবার, a ban on the use of less than 50 micron plastic has been made in the city। শহরে তৈরি করা 50 মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, about the use of plastic something need to be done before the start of monsoon। প্লাস্টিক ব্যবহার সম্পর্কে বর্ষা শুরুর আগে কিছু করা দরকার। নেক্সট কোশ্চেন 4, CMC stands for Calcutta Municipal Corporation। Question 5, plastic bags having 100 microns are found in special shop। Plastic bags having 100 microns are found in special shop। 100 মাইক্রন যুক্ত প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় বিশেষ দোকানে। নেক্সট কোশ্চেন 6, the 100 microns density plastic bags are meant for single use। 100 মাইক্রন ঘনত্বের ব্যাগগুলি একক ব্যবহারের জন্য। দ্য 100 মাইক্রনস ডেন্সিটি প্লাস্টিক ব্যাগস আর মেন্ট ফর সিঙ্গেল ইউজ। 100 মাইক্রন ঘনত্বের ব্যাগগুলি একক ব্যবহারের জন্য। বন্ধুরা দেখো এরপরে বিয়ে দেখার কোশ্চেন আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যদি ট্রু হয় টি, ফলস হলে এফ করতে বলেছে এবং তার সঙ্গে সাপোর্ট সিস্টেমে যোগ করতে বলেছে। নাম্বার আছে 2 × 3 = 6। 2 নম্বর করা আছে 3টি কোশ্চেন 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য মেয়র অ্যান্ড দ্য আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ইজ দ্য সেম পার্সন। দ্য মেয়র অ্যান্ড দ্য আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ইজ দ্য সেম পার্সন, ট্রু। এখানে মানেটা দেখে নাও, মেয়র এবং নগর উন্নয়ন মন্ত্রী একই ব্যক্তি, ট্রু হবে। তার সাপোর্টিং স্টেটমেন্টে দেখো না, দ্য প্রপোজাল ওয়াজ প্লেসড অ্যাট এ মিটিং অফ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স উইথ মেয়র অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ফিরাদ হাকিম, মানে একই ব্যক্তি। কোশ্চেন 2, প্লাস্টিক ব্যাগস গিভেন বাই গ্রোসার্স অর ভেজিটেবল ভেন্ডার্স আর লেস দেন 100 মাইক্রনস ইন থিকনেস, ফলস। মানেটা দেখো, তারপর ফলস করবে তোমার। প্লাস্টিক ব্যাগস গিভেন বাই গ্রোসার অর ভেজিটেবল ভেন্ডার্স আর লেস দেন 100 মাইক্রনস ইন থিকনেস, এটা ফলস হলো কেন দেখো। মানেটা মুদি ও সবজি বিক্রেতার দেওয়া প্লাস্টিকের ব্যাগগুলির পুরুত্ব 100 মাইক্রনের কম, এটা ফলস হবে, কেননা 100 মাইক্রন নয় 50 মাইক্রনের কম। দেখো, প্লাস্টিক প্যাকেটস গিভেন বাই গ্রোসার্স অর ভেজিটেবল ভেন্ডার্স আর ইউজুয়ালি লেস দেন 50 মাইক্রনস থিক অ্যান্ড মেন্ট ফর সিঙ্গেল ইউজ, 50 মাইক্রনের কম। ওকে, নেক্সট কোশ্চেন 3, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্লগস ড্রেনস অনলি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্লগস ড্রেনস অনলি, ফলস হবে। একক ব্যবহার করা প্লাস্টিক ড্রেন রুদ্ধ করে, এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স আর নোন টু ক্লগ ড্রেনস অর গেট স্টাক ইন দ্য মাউথ অফ বার্ডস অর অ্যানিমেলস অ্যান্ড ক্রিয়েট প্রবলেম। ওকে, আবার পড়ছি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স আর নোন টু ক্লগ ড্রেনস অর গেট স্টাক ইন দ্য মাউথ অফ বার্ডস অর অ্যানিমেলস অ্যান্ড ক্রিয়েট প্রবলেম। ওকে বন্ধুরা এরপরে সে দেওয়ার কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, হোয়াট ডিড ফিরাদ হাকিম সে আফটার দ্য মিটিং উইথ দ্য প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স। হোয়াট ডিড ফিরাদ হাকিম সে আফটার দ্য মিটিং উইথ দ্য প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স। প্লাস্টিক নির্মাতাদের সাথে বৈঠকের পর ফিরাদ হাকিম কী বলেছিলেন। তো পড়ছি, আফটার দ্য মিটিং উইথ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স দ্য মেয়র ফিরাদ হাকিম সেড দ্যাট প্লাস্টিক ব্লকস ড্রেনস, something needs to be done before the monsoon,
Members of the Plastic Association said they would ask the Pollution Control Board to make the limit 100 microns instead of 50 microns. আবার পড়ছি, after the meeting with plastic manufacturers, the Mayor Firad Hakim said that plastic blocks drains. Something needs to be done before the monsoon. Members of the Plastic Association said they would ask the Pollution Control Board to make the limit 100 microns instead of 50 microns. Question 2. What did Brojes Dubey feel about the move and what did he want? What did Brojes Dubey feel about the move and what did he want? ব্রজেশ দুবে এই পদক্ষেপ সম্পর্কে কি অনুভব করেছিলেন এবং তিনি কে চেয়েছিলেন? তো দেখো, ব্রজেশ দুবে ফেল্ট দ্যাট it would be a good move if the minimum thickness of plastic is made 100 microns, but there has to be a uniform rule across the country. He wanted an immediate ban on single-use plastic. ভালো করে শোনো, ব্রজেশ দুবে felt that it would be a good move if the minimum thickness of plastic is made 100 microns, but there has to be a uniform rule across the country. He wanted an immediate ban on single-use plastic. Next question, question 3. What do environmentalists point out about plastic having 100 micron thickness? What do environmentalists point out about plastic having 100 micron thickness? পরিবেশবিদরা প্লাস্টিকের 100 মাইক্রন পুরুত্ব সম্পর্কে কি নির্দেশ করছেন? তো দেখো আনসার পড়ছি, environmentalists point out that 100 microns plastic bags are likely to remain in use for longer. They are thicker and suited for multiple use. আবার পড়ছি, environmentalists point out that 100 microns plastic bags are likely to remain in use for longer. They are thicker and suited for multiple use. Next question, question number 4. Name the places where single-used plastics have been banned. Name the places where single-use plastics have been banned. একক ব্যবহৃত প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে এমন জায়গাগুলির নাম কি? মুম্বাই অ্যান্ড সিকিম হ্যাভ ব্যান্ড সিঙ্গেল ইউজ প্লাস্টিক। মুম্বাই অ্যান্ড সিকিম হ্যাভ ব্যান্ড সিঙ্গেল ইউজ প্লাস্টিক। বন্ধুরা দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম 4 দিকের গ্রামার আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। 3টি করে অপশন ব্যাকেটে দিয়েছে, অপশন থেকে সঠিক অপশনটি বসাতে বলেছে। পড়ছি, সোজানার ট্রুথ was a woman of remarkable intelligence despite her illiteracy. She was born a slave and her real name was Isabella Bofrey. এখানে হবে she was sold, হবে she was sold, এখানে আমি ভুল করেছি, sold হবে না, এখানে হবে she was sold several times before slavery was abolished in 1827 in New York. তাহলে প্রথমে বসবে ইন্টেলিজেন্স, দ্বিতীয় বসবে ওয়াজ সোল্ড আর তৃতীয় বসবে ওয়াজ অ্যাবলিশড। পড়ে দিচ্ছি দেখে নাও আবার, সোজানার ট্রুথ ওয়াজ এ ওম্যান অফ রিমার্কেবল ইন্টেলিজেন্স ডেসপাইট হার ইলিটারেসি। সি ওয়াজ বর্ন আ স্লেভ অ্যান্ড হার রিয়েল নেম ওয়াজ ইজাবেলা বোফ্রি। সি ওয়াজ সোল্ড সেভারাল টাইমস বিফোর স্লেভারি ওয়াজ অ্যাবলিশড ইন 1827 ইন নিউ ইয়র্ক। বন্ধুরা 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, এর দাগ fill in the blanks with articles and preposition 1 into 3 = 3। 3টে কোশ্চেন আছে। there was a time, এখানে ওয়াজ বসলো, there was a time when everybody believed that history is only the biography of great men. Legendary women of past like Cleopatra have been the exception not rule. বসেছে এ, অফ আর আবার অফ, দুটো অফ এবং একটা এ। বিয়ের দাগের 3টি গ্রামার আছে, দেখো এর দাগ, Sappho was one of the greatest of women poets. Sappho was one of the greatest of women poets. Change into indirect positive degree দেখতে বলেছে। Very few women poets are as great as Sappho. Very few women poets are as great as Sappho. Next question, B এর দাগের question. Did I make any mistake here? The student said to the teacher, turn into indirect speech. Did I make any mistake here? The student said to the teacher. The student asked the teacher if he had made any mistake there. The student asked the teacher if he had made any mistake there. C এর দাগের গ্রামার, Maria Montessori was Italy's first female doctor. She also achieved fame in the field of children's education. Join into simple sentences. Simple sentences join করতে বলেছে।
মারিয়া মন্তেশ্বরী কমা হবে, এটা অ্যাপোজিশন দ্বারা করেছি। মারিয়া মন্তেশ্বরী কমা ইটালিজ ফার্স্ট ফিমেল ডক্টর কমা অ্যাচিভড ফেম ইন দ্য ফিল্ড অফ চিলড্রেন্স এডুকেশন। আবার পড়ছি, মারিয়া মন্তেশ্বরী কমা ইটালিজ ফার্স্ট ফিমেল ডক্টর কমা অ্যাচিভড ফেম ইন দ্য ফিল্ড অফ চিলড্রেন্স এডুকেশন। ওকে বন্ধুরা দেখো, এরপর সিয়ের দাগের আছে ফ্রেজাল ভাব, তিনটে আছে। 1 নম্বর করে আছে, ফার্স্ট কোশ্চেন পড়ছি, স্প্রিং অ্যাপিয়ার্ড লেট দিস ইয়ার। অ্যাপিয়ার্ড মানে শুরু হওয়া বা আবির্ভূত হওয়া, সেট ইন বসবে, তাহলে স্প্রিং সেট ইন লেট দিস ইয়ার। সেটের তিনটে ফর্মই এক, সেট সেট সেট, সুতরাং চেঞ্জ হবে না, স্প্রিং সেট ইন লেট দিস ইয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য পেশেন্ট রিকভার্ড আফটার এ উইক। রিকভার্ড মানে আরোগ্য লাভ করা, কেম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। কোশ্চেন 3, দিস লস ক্যান নেভার বি কম্পেনসেটেড। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, তাহলে হবে দিস লস ক্যান নেভার বি মেড আপ। দিস লস ক্যান নেভার বি মেড আপ। তো বন্ধুরা এখানে তো আমি হিন্টস দিয়ে এখানে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি, মানে ফ্রেজাল ভাবগুলো দিয়ে দিয়েছি। তোমরা এগুলো পরীক্ষার সময় কিন্তু দেওয়া থাকবে, তোমরা দেখে দেখে বুঝে বুঝে করবে। ওকে, তারপর দেখো 6 দাগের আছে, আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। 4টে থাকে কিন্তু 2 নম্বর করে 8 নম্বর সলিড পেতে হবে তোমাদের কিন্তু। দেখো ফার্স্ট আছে এবেল টু বি অবটেন, মানে দাবি করা, চাওয়া, মানে হবে ডিমান্ডেড, ডিমান্ডেড। ওকে, বিয়ের দাগের নট ভ্যারিং অর ডিফারেন্ট, ইউনিফর্ম মানে একই, নট ভ্যারিং অর ডিফারেন্ট মানে হচ্ছে ইউনিফর্ম মানে হচ্ছে একই। নেক্সট সিয়ের দাগের রিগ্রেটেড মানে হচ্ছে অনুতাপ করা, রিগ্রেটেড মানে হচ্ছে অনুতাপ করা, এটা হবে আমার লেখা হয়নি, এটা হবে রুড, RUED, রুড। ওকে, এটা মিস হয়ে গেছে। রিগ্রেটেড মানে হচ্ছে অনুতাপ করা, রুড, RUED, রুড মানে হচ্ছে অনুতাপ করা। লাস্ট ডিয়ের দাগ অবস্ট্রাক্ট মানে বাঁধা দেওয়া, ক্লগ মানে হচ্ছে রুদ্ধ করে দেওয়া বা বাঁধা দেওয়া, ক্লগ, অবস্ট্রাক্ট থেকে হবে ক্লগ। তো বন্ধুরা আমাদের হয়ে গেল সেট, আমাদের প্র্যাকটিস সেট 2 হয়ে গেল। তো এটা আমি নিয়েছি 2019-20 এবিটি টেস্ট পেপার থেকে নিয়েছি, এটা আমার ইমেল আইডি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।